ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষণ ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের ক্লাস নবম দশম শ্রেণীর গণিত 4.3 এর অংশক পূর্ণক নির্ণয়। তাহলে দেখো আমরা কিভাবে অংশক আর পূর্ণক নির্ণয় করতে পারি। প্রথমেই আমাদের যেটা আছে বৈজ্ঞানিক রূপে প্রকাশ, 11 নম্বর অঙ্ক, 11 ক নাম্বার। বৈজ্ঞানিক রূপে প্রকাশ মূলত 10 এর পাওয়ার 10 আকারে নিতে হবে। তাহলে সেক্ষেত্রে ক নাম্বারে আছে 6530। এই বৈজ্ঞানিক রূপের প্রকাশ গঠন পদ্ধতিটা যদি আমরা লিখি, এখানে একটু লিখে নিতে পারো, গঠন পদ্ধতি প্রদত্ত সংখ্যাটিকে a ইন্টু 10 এর পাওয়ার n, যদি আমরা এভাবে লিখতে চাই যে 1 থেকে এর মানটা বড়, দেখো 1 থেকে এর মানটা বড় হবে আর 10 থেকে ছোট হবে, এত আকারে, অর্থাৎ বৈজ্ঞানিক আকারে প্রকাশ করতে হবে। বৈজ্ঞানিক আকারে প্রকাশ করতে হবে। তাহলে a ইন্টু 10 এর পাওয়ার n। তাহলে আমরা এটা কিভাবে প্রকাশ করতে পারি, দেখো 6530, আমরা সবসময় এই যে প্রথম সংখ্যাটা, এটার জন্য 1 ধরবো, আর যে কয়টা সংখ্যা আছে ডানে ওই কয়টা শূন্য দিব। তাহলে দেখো 6 এ 1 ধরছি, আর হচ্ছে 1 2 3, তিনটা শূন্য, 6 5 3 0। এখন এই যে 1000 দিয়ে ভাগ করছি, এটা কিন্তু আমরা বেশি লিখছি, মানে এই ভাগটা করেছি এটা বেশি দিয়েছে, আবার গুণ করলে কাটলে আগেরটাই ঠিক থাকে। এখন আমাদের কি করতে হবে, দেখো এখন এই যে 1000কে কি করা যায়, এটাকে ভাগ করো। অর্থাৎ যদি আমরা এই 6 5 3 0কে 1000 দিয়ে ভাগ করি, তাহলে কত হয়? 1000 দিয়ে ভাগ করলে 6 5 3 0কে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি, তাহলে দেখো কত হয়। 6.530 ইন্টু 1000, 6.530 ইন্টু 1000 মানে 10 এর পাওয়ার 3। তাহলে কি এই আকারে প্রকাশ হয়েছে? এই যে এটার মতো হয়েছে না? হ্যাঁ, এইটাই হচ্ছে আমাদের বৈজ্ঞানিক রূপে প্রকাশ। 6.530 ইন্টু 10 টু দি পাওয়ার 3, এটি হলো আমাদের বৈজ্ঞানিক রূপে প্রকাশ। এখন আমরা এরপরে দেখো খ নাম্বারে যে অঙ্কটা আছে, যদি করতে যাই খ নাম্বারের অঙ্কটা, খ নাম্বারে অঙ্ক আছে হলো 60.831। দেখো এখন যে আমরা এখন এটাকে কি করতে পারি, পূর্ণ সংখ্যা, দশমিকের পরের অংশটা হচ্ছে অংশক আর এ পাশেরটা হচ্ছে পূর্ণক। তাহলে এখন এটাকে যদি আমরা এই আকারে তৈরি করতে যাই, তাহলে 60.831, একটা সংখ্যা আছে 6, এটার জন্য একটা 1 আরেকটা শূন্য আছে, দাও শূন্য। এই যে 10 দিয়ে ভাগ করছে, 10 এখানেও গুণ করে দিবা, 10টা এখানেও গুণ করে দিবা। তাইলে এখন এই 10 দিয়ে এটাকে ভাগ করো, 10 দিয়ে ভাগ করলে কত হয়? 10 দিয়ে যদি এটাকে ভাগ করো তাহলে কত দাঁড়াবে? একটা দশমিক পিছনের দিকে চলে আসবে, 6.0831 ইন্টু 10। 10 এর পর কিছুই নেই, তার মানে 1 লিখতে পারো। এইটাই হচ্ছে আমাদের এটার বৈজ্ঞানিক রূপ। এইভাবে হচ্ছে বৈজ্ঞানিক রূপে প্রকাশ। অর্থাৎ বৈজ্ঞানিক রূপের প্রকাশটা যখনই করবা তখন তোমাদের মনে রাখতে হবে যে এটা হচ্ছে 10 এর পাওয়ার নিতে হবে। 10 এর পাওয়ার, যে ক্যালকুলেটরে দেখবা
10⁻³ এটা হচ্ছে বৈজ্ঞানিক রূপে প্রকাশ মানগুলো। তো আশা করি আপনারা অঙ্ক দুটা বুঝতে পারছেন। পরের গ নাম্বার অঙ্কটা নিজেরাই শুরু করেন। দেখো এবার আমরা 1 নম্বর অঙ্ক বৈজ্ঞানিক রূপে প্রকাশ বুঝলাম। এবার হচ্ছে 12 নাম্বার সাধারণ দশমিক রূপে প্রকাশ করতে হবে। সাধারণ দশমিক রূপে, এটা আছে বৈজ্ঞানিক রূপে, এটা থেকে দশমিক রূপে নিব। বৈজ্ঞানিক থেকে দশমিকে নিতে হলে আমাদের কি করতে হবে দেখো, ক নাম্বার 10⁵। 10⁵ বলতে কি বোঝায়? 10 5 বার গুণ বোঝায়। 10টা বোঝাবে 5 বার গুণ। এই হচ্ছে 10টা 5 বার গুণ। এখন এগুলো সব গুণ করলে কত হয়? একের পরে কয়টা শূন্য? 5টা শূন্য। 2 4 5। এটাই হচ্ছে এটার উত্তর। নাও এখন বাকিগুলো করো। খ নাম্বারটা কি বোঝাবে দেখো, 10⁻⁻5। 10⁻⁻5 বললে আমরা লিখবো 1/10⁵। পাওয়ারে মাইনাস থাকলে ভাগ হয়। আর এখন এই 1/10টাকে 5 বার গুণ নিচে করতে হবে। তাহলে 10 5 বার গুণ করলে 1/, এই তাহলে এখন 1 কে যদি তুমি একের পরে 5 শূন্য দ্বারা ভাগ করো তাহলে কত হয়? সেইটা হবে এটার সাধারণ ভগ্নাংশ। তার মানে দশমিক দিয়ে এখন একটা শূন্য কম হবে, এখানে একটা শূন্য কম দিয়ে 1। এটাই হচ্ছে এটার অ্যান্সার। এটাই হলো এটার অ্যান্সার। তো এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। এই যে ভগ্নাংশগুলো আমরা প্রকাশ করতেছি এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ প্রকাশ হচ্ছে। তাহলে দেখো গ নাম্বার 2.53 ইন্টু 10⁴। এটাকে আমরা কি করব? 2.53 10 4 বার গুণ। এখন 10 যদি 4 বার গুণ হয় তাহলে এখন এটা একটা দশমিক আছে, এই দশমিক আগে তোলো। দশমিক তোলার জন্য একটা শূন্য দুইটা শূন্য 1 2, তার মানে 25300। এটাই হচ্ছে এটার অ্যান্সার। এরপর ঘ নাম্বারটা হচ্ছে 9.813 ইন্টু 10⁻³ 9.813 বাই 10⁻³। তাহলে দেখো এখন এটার জন্য আমরা কি করব? 9.813 10 ইন্টু 10 ইন্টু 10। আচ্ছা, তাহলে এখন এটাকে ভাগ করো। ভাগ করলে কত হয়? সেটাই হচ্ছে এটার উত্তর। 1000 দিয়ে এটাকে ভাগ করলে যা হবে সেটাই উত্তর হবে। 0.00009813। এটাই হচ্ছে এটার উত্তর। তো এরপরে বাকি রইল আমাদের উমো নাম্বারটা। দেখো 3.12 10⁻⁻5। 3.12 10⁻5 10⁻5। তাহলে এখন 3.12 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10। তার মানে এখন এটা দিয়ে একের পরে 5 শূন্য দিয়ে যদি এটাকে ভাগ করো তাহলে কত হয়?
দুইটা শূন্য আরো বাড়বে, 0.400312। এটাই হচ্ছে আমাদের উত্তর। এই গেল আমাদের 12 নাম্বার, অর্থাৎ সাধারণ দশমিক রূপে প্রকাশ। এরপরে যেটা আছে লগের পূর্ণক নির্ণয় বা অংশক নির্ণয়। তোমাদের পাশে যদি ক্যালকুলেটর থাকে সবাই ক্যালকুলেটরটা পাশে রাখো। ডিয়ার স্টুডেন্ট, আমরা 13 নম্বর অঙ্কের দুইটা নিয়ম করব, অর্থাৎ সাধারণ লগের পূর্ণক বের করো, এর দুইটা নিয়ম দেখাবো। তোমাদের কাছে যেটা সহজ মনে হবে তোমরা সেই নিয়মটাই মনে রাখার চেষ্টা করবা, আর দুইটা পারলে তো কোনো কথাই নাই। তো দেখেন, এখানে কোনো দশমিক মান নাই। হ্যাঁ, তাহলে 482, অঙ্কটা ভুল লিখছে, এটা হচ্ছে 0, 4820। এখন দেখো, তাহলে আমরা যদি এটাকে এইভাবে লিখি 4820, দশমিক দিয়ে একটা শূন্য দিলাম, কারণ এখানে কোনো দশমিকের পরে সংখ্যা নাই। অংশক আর পূর্ণক, দশমিকের পরের অংশটা হচ্ছে অংশক আর দশমিকের আগের অংশটা হচ্ছে পূর্ণক। তাহলে এখন এইটা এত সংখ্যাটি এক অপেক্ষা বড়, এই সংখ্যাটা তো অবশ্যই এক থেকে বড়, এক অপেক্ষা বড়। তাহলে এক অপেক্ষা যদি বড় হয়, এখন দেখো দশমিকের বামে কয়টা অঙ্ক আছে? দশমিকের বামে 4টি অঙ্ক, দশমিকের বামে 4টি অঙ্ক রয়েছে, এভাবে কথাটা লিখবা। 4টি অঙ্ক রয়েছে। তাহলে নির্ণেয় পূর্ণক কি হবে? নির্ণেয় পূর্ণক মোট সংখ্যা হচ্ছে 4 বিয়োগ 1, কারণ সংখ্যাটি এক অপেক্ষা বড়। এই দিলাম হচ্ছে 3, তাহলে এটার পূর্ণক হচ্ছে 3। এইটার আরেকটা নিয়ম দেখো, বিকল্প সমাধান যদি করি, বিকল্প সমাধানটা আমরা এভাবে করতে পারি, যেমন 4820, এটাকে আমরা ওই বৈজ্ঞানিক আকারে নিব আর কি। তাহলে বৈজ্ঞানিক আকারে নিতে হলে আমাদের কি করতে হবে স্যার? একটা সংখ্যা আছে, তার জন্য 1 আর 3টা শূন্য দাও, তার মানে কি এখানে 4820 এইভাবে লিখলে এই জিনিসটা আমরা পাই। এভাবে লিখলে কিন্তু আমরা এই জিনিসটা পাই 1000 দিয়ে ভাগ করলে। আর যদি আমি এখানে 1000 গুণ করি, তাহলে এখন দেখো যে এই দশমিক আকারে দিলাম না, তাহলে আমরা একের পরে 4, প্রথমটায় 1, 3টা সংখ্যা আছে, 3টা শূন্য, এটা বাড়তি হয়ে গেছে, 1000 দিয়ে আবার গুণ করেছি, কাটলে পূর্বেরটা ঠিক থাকে। এখন 1000 দিয়ে এটাকে ভাগ করো, 1000 দিয়ে এটাকে ভাগ করলে কত হয়? 4.820 ইন্টু এটা হয় কত? 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 3। তাইলে এখন সংখ্যাটির দেখো, তাহলে সংখ্যাটির লগের পূর্ণক, সংখ্যাটির লগের পূর্ণক কত? লগের পূর্ণক 3। এই যে দেখো, এই 10 টু দি পাওয়ার 3 মানে কি? এটা হচ্ছে 10 ভিত্তিক, মানে ই ভিত্তিক লগ। এটা হচ্ছে ই ভিত্তিক লগ, তার মানে কি এটা হচ্ছে 10 ভিত্তি আছে, তার মানে ই এর জায়গায় 10, এটা আছে 3। দেখো এটাও রেজাল্ট আসছে 3, এটাও রেজাল্ট আসছে 3। এখন তুমি যেভাবেই করো তাতে কোনো সমস্যা হবে না, যে নিয়মে করো ওইটা নিয়ে কোনো সমস্যা নাই। তোমাদের এই নিয়মটাও তুমি ফলো করতে পারো, ওইটাও ফলো করতে পারো, যেটা তোমাদের কাছে সহজ মনে হয় তোমরা সেইটাই মনে রাখবা। যদি কেউ না বুঝো তাহলে প্রশ্ন করতে পারো, স্যার। প্রথম নিয়মটা একটু আবার বুঝায় দেন। এটা অর্থাৎ দেখো, এই নিয়মটায় আমরা যখন এই যে লগের পূর্ণকের কথা বলছি, আমরা কিছু লগ লিখতাম, লগ
এরপর 1 এরকম। একটা হচ্ছে সাধারণ লগ আর একটা হচ্ছে 10 ভিত্তিক অর্থাৎ ই ভিত্তিক লগ। এই যে যেমন ই ভিত্তিক লগ 10 এরকম দিয়ে আমরা সংখ্যা লিখতাম। তাহলে এই ই ভিত্তিক এই যে যদি 10 থাকে 10 তার মানে কি লগ 10 ভিত্তি 3 লগ 10 ভিত্তি 3 এই 3টা হচ্ছে এটার পূর্ণক। কার পূর্ণক? লগের পূর্ণক। কথাটা বুঝতে পারছো? আর এখানে সবসময় কি করবা? কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 প্রথমটায় 1 ধরে পরের যে কয়টা সংখ্যা থাকবে ওই কয়টা শূন্য দিবা। আর তাহলে এই একের পরে 3 শূন্য অর্থাৎ 1000 এখানে দিয়েছি, তার মানে আমি যদি এখানে গুণ না করি তাহলে এই সংখ্যাটা বাড়তি চলে আসছে। কাটাকাটি করলে আগেরটাই ঠিক থাকে। পরবর্তীতে আমি 1000 দিয়ে এটাকে ভাগ করব আর এটাকে লিখবো 10 এর পাওয়ার 3। তুমি এটার সাথে এটা গুণ করো, পূর্বের রাশিটাই থাকবে। তার মানে এই 10 ভিত্তিক 3 মানেই হচ্ছে আমাদের লগ, মানে লগের পূর্ণক হচ্ছে 3, এটার পূর্ণক হচ্ছে 3। দেখেন 72.245 সংখ্যাটি কিন্তু এক অপেক্ষা বড়। সংখ্যাটি হচ্ছে এক অপেক্ষা বড়। যদি এখানে থাকতো এরকম যে 0.234 তাহলে এটা কি থাকতো? এক অপেক্ষা ছোট হতো। তাহলে এখন এক অপেক্ষা বড় হলে কিভাবে করবা? প্রথম নিয়মটা করে ফেলো। 72.245 সংখ্যাটি এক অপেক্ষা বড়। প্রদত্ত দশমিকের বা প্রদত্ত সংখ্যাটিকে, দশমিক এটা পরে লিখে, প্রদত্ত সংখ্যাটিতে দশমিকের বামে দুটি অঙ্ক রয়েছে। নির্ণেয় পূর্ণক। দুইটা অঙ্ক রয়েছে, তার মানে 2 থেকে 1 বিয়োগ করো সমান সমান 1। এটাই হচ্ছে এটার অ্যান্সার। হয়েছে স্যার, সবাই বুঝতে পারছেন? দেখো এরপরে আমরা গ নাম্বারটা করব। এক দশমিক 734, তাহলে 1.734 সংখ্যাটি এক অপেক্ষা বড়। প্রদত্ত সংখ্যাটিকে দশমিকের বামে কয়টা অঙ্ক? একটি অঙ্ক রয়েছে, তাই পূর্ণক হবে 1 বিয়োগ 1 সমান সমান 0। 1 বিয়োগ 1 সমান সমান 0। হয়েছে বাবা?
Yes, sir. আচ্ছা, এবার দেখো আমরা ঘ নাম্বার অঙ্কটা করব। শূন্য দশমিক শূন্য চার পাঁচ 0.045 সংখ্যাটি এক অপেক্ষা ছোট, এক অপেক্ষা ছোট। এখন দেখো এর দশমিকের, তাহলে এই যে এটার দশমিকের ডানে মানে বামে কোনো সংখ্যা নাই কিন্তু ডানে আছে। দশমিকের ডানে প্রথম সার্থক অঙ্ক কত? 4। সার্থক অঙ্ক হচ্ছে 4। আগে এর আগে আছে কি? এর আগে আছে একটি শূন্য রয়েছে। এর আগে একটি শূন্য আছে। এর আগে একটা শূন্য আছে। তাহলে নির্ণেয় পূর্ণক এটা কিন্তু ঋণাত্মক হবে, অর্থাৎ মাইনাস দাও আর এই এক আর এই ইসের এক, অর্থাৎ শূন্যের একটা এক, তার মানে কি -2 এইটাই তুমি যখন লিখবা তখন এই 2 এর উপরে একটা টান দিবা, অর্থাৎ 2 বার। এটা এইভাবে আর কি প্রকাশ করা হয়। অর্থাৎ এটা যদি দেখো এখন এটার একটু ব্যাখ্যাটা যদি আমি দেই, এটার ব্যাখ্যাটা আমি একটু লিখে দেই, তাহলে তোমাদের জন্য বুঝতে আরো সুবিধা হবে। একটু ব্যাখ্যা দেই। প্রদত্ত সংখ্যার পূর্ণ অংশ না থাকলে দশমিক বিন্দু ও এর পরের প্রথম সার্থক দশমিক বিন্দু ও এর পরের প্রথম সার্থক অঙ্কের মাঝে যতগুলো শূন্য লেখো, যতগুলো শূন্য থাকবে সংখ্যাটির লগারিদমের পূর্ণক হবে শূন্যের চেয়ে বেশি। সংখ্যাটির লগারিদমের পূর্ণক হবে শূন্যের সংখ্যার চেয়ে এক বেশি এবং তা হবে ঋণাত্মক। এই হচ্ছে এটার ব্যাখ্যাটুকু, এইভাবে লিখে নিতে পারো। দেখেন এই ব্যাখ্যাটার মধ্যে এটুকু লেখা হলো, জাস্ট এটা তো আর পুরোপুরি ব্যাখ্যা লেখা হয় না, যে
কেন এটা হলো? প্রদত্ত সংখ্যার মানে পূর্ণ অংশ না থাকলে দশমিক বিন্দু ও এর পরের প্রথম সার্থক অঙ্কের মাঝে যতগুলো শূন্য থাকে সংখ্যাটির লগারিদমের পূর্ণক হবে শূন্যের সংখ্যার চেয়ে এক বেশি, এবং তা হবে ঋণাত্মক। অর্থাৎ শূন্যের সংখ্যা, শূন্য আছে একটা, এই জন্য এক, আরো এক বেশি, এই আরেক, তা হবে ঋণাত্মক, এই জন্য মাইনাস। তাহলে 1+1 এটা হবে মাইনাস। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। স্যার হ্যাঁ, স্যার আপনি ওই 2 এর উপরে এরকম একটা দাগ দিলেন কেন? এই যে এটা তো পূর্ণক বের করতে হয় এবং মাইনাস এইটাকে বোঝানোর জন্য এই প্রতীকটা ব্যবহার করা হয়। বুঝছো? ইয়েস স্যার। তো ডিয়ার স্টুডেন্ট, আমাদের আজকের লেকচারে এই 13 নম্বর পর্যন্ত ছিল। যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবো। অন্য সময় তার টিউশন থেকে আমি আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে।